এই জন্য কলিজার টুকরা যুবক, বিক্রমপুরের মুসলমান, আজকে এই ময়দানে যারা আসছে বাবা, এই জন্য দুনিয়ার পিছিয়ে পড়া যাবে না, দুনিয়ার গান্ধিগির ভিতরে কষে পড়া যাবে না। আমাদের কত বুজুর্গরা এই দুনিয়া ছিল, দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারে নাই। দুনিয়ার থেকে যখন বিদায় নিয়েছি, হাসতে হাসতে বিদায় নিয়েছি। আবার কত জালেম এই দুনিয়ার ভিতরে ছিল, দুনিয়ার রাজ করতে গিয়া, দুনিয়ার আনন্দ উল্লাস আর দুনিয়ার বক 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 বলে, দুনিয়ার বলে ক্ষমতা প্রকাশ করতে গিয়া, দুনিয়ার ক্ষমতা অর্জন করতে গিয়া দুনিয়ার পিছে এমন ভাবে পড়েছে, বলে দুনিয়া থেকে কান্না করতে করতে বিদায় নিয়েছে। কয়ে ফিরাউন, কয়ে আল্লাহ দেওয়া নিয়ামত পাইয়া, বলে গরিব ঘরের সন্তান হইয়া আল্লাহ তাআলাকে মানে নাই। বলে আল্লাহ তাআলা দিন দিন যখন ওকে তারাক্কি দিয়েছে, বাদশাহী দিয়েছে, ও আমার রবের সাথে নাফরমানি শুরু করে দিয়েছে। দুনিয়ার পিছনে এত পড়েছে, কয় আনা রাব্বুকুমুল আ'লা, নিজেই খোদা দাবি করে ফেলছে, নিজেই প্রভু দাবি করে ফেলছে। কয় শেষ পর্যন্ত এত ভয়ঙ্কর, কয় কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ফিরাউনের লাশটা আল্লাহ তাআলা অক্ষত রেখেছেন। এই জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবক রেখে দিয়েছে। কয় দুনিয়ার পিছে বইরা যদি কেউ আল্লাহ তাআলাকে ভুইলা যায়, দুনিয়ার পিছে বইরা যদি কেউ মালিককে ভুইলা যায়, সে যেন ফিরাউনের লাশের দিকে তাকাইয়া দেখে। ফিরাউনের লাশ যখন নীল নদের ভিতরে আল্লাহ তাআলা চুবাইয়া চুবাইয়া মারলেন, পানিও তাকে গ্রহণ করতে চায় না, পোকামাকড় ঘৃণায় তাকে খাইতে চায় না, মাটিও তাকে গ্রাস করতে চায় না। তার মানে এতটা ঘৃণিত আর এতটা অপদাস্তিত, অপমানিত, লাঞ্ছিত, কয়েক দুনিয়ার মাটিও তাকে গ্রহণ করতে চায় না। ঠিক কিনা তোরা বলেন? আবার কিছু আল্লাহর আশিক বান্দা আছে, কয় মালিকের কাছে এত প্রিয়, কয় যার জন্য আল্লাহর সূর্য পর্যন্ত অপেক্ষা করে, কয় আযান না দিলে সূর্য উঠবে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বেলালের আযান এতটা সুন্দর না, বেলাল আযান দিলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে না। ওগো নবীজি, আপনি বেলালের জায়গায় মসজিদ নববীতে একজন দামি মুয়াজ্জিন আছে, যার কণ্ঠের আওয়াজ বড় সুন্দর, যদি আযান দেয় দূর দূরান্তে আওয়াজ শোনা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুয়াজ্জিনকে আপনি মসজিদ নববীর মুয়াজ্জিন বানায়া দেন। নবী আমার বেলালকে ইশারার নামাজ পড়া ডাক দিয়া কই, বেলাল, আগামীকাল থেকে ফজর আযান আর তুমি দিবা না। বেলাল কান্না করতে করতে হুজুরা চইলা যায়। পরের দিন ফজর আযান হয়ে যায়, দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরাম নামাজ পড়ার জন্য কাতারবন্দি হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এখনো আসেন না। নবী আমার বারবার বাহিরের দিকে তাকায়, এখনো কেন সময় হয় না, এখনো কেন নামাজের সময় হয় না, বারবার অপেক্ষা করতেছে। নবী আমার চিন্তায় পড়ে গেলেন, না জানি কিয়ামত কায়েম হয়ে গেল, সূর্য কি আর আল্লাহ উঠাইবেন না, কিয়ামত কি কায়েম হয়ে গেছে। নবী আমার বড় টেনশনে পড়ে গেলেন, নবী আমার বড় চিন্তায় পড়ে গেলেন, কেন এখনো সূর্য ওঠে না। নবী আমার সিজদায় পড়ে আল্লাহ তাআলাকে ডাক দেন, আল্লাহ কি হলো, কেন এখনো সূর্য ওঠে না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া দেয়। জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ তাআলা জানতে চায় আজকে কি মসজিদ নববীতে ফজরের আযান হয় না। নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল, কে বলেছে হয় না? কয় আল্লাহ তাআলার আরশ আজিমে আজকে ফজরের আযান পৌঁছায় নাই। নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল, আজকে এলো কণ্ঠ আওয়াজওয়ালা সুন্দর কণ্ঠের অধিকারী আমার সাহাবী আযান দিয়েছে, দূর দূরান্ত থেকে মুসল্লিরা নামাজ পড়ার জন্য হাজির হয়ে গেছে। ও জিবরাইল, কে বলেছে আযান হয় নাই? আল্লাহ তাআলা বলেছে, যতক্ষণ না পর্যন্ত বেলালের আওয়াজ আরশ আজিমে পৌঁছবে না, ততক্ষণ পর্যন্ত আর সূর্য উঠবে না। নবী আমার ডাক দিয়া কয়, বেলাল, রে বেলাল, আয় আয় বেলাল, আযান দে। তুই আযান না দিলে সূর্য কিয়ামত পর্যন্ত আর উঠবে না। ও যুবক, যে বেলালের কোনো দাম ছিল না, যে বেলালকে মক্কার লোকেরা গোলামের বাচ্চা গোলাম বলে গালি দেয়, যে বেলালকে মক্কার লোকেরা কালো কাউয়ার ঘরে কাউয়া বলে ডাক দেয়, যে বেলালের সাথে জীবনে মানুষ কোনোদিন একটু মোহাব্বতের সেই ধাপ মিলায় নাই, যে বেলালকে মানুষ জীবনে একটু বুকটাও মিলায় নাই, যে বেলালকে ভালো কোনো খাবার জীবনে কেউ দেয় নাই, যে বেলালকে ভালো কোনো জায়গায় জীবনে কোনোদিন ঘুমাইতে দেয় না, ওই বেলালের এত দাম, এত দাম। ওই বেলাল আযান না দিলে কিয়ামত পর্যন্ত সূর্য উঠবে না। নবী আমার ডাক দেয়া কয়, বেলাল, কি করলা, এই সূর্যকে তুমি বন্ধ করে রাখলা। কয়, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিন কে বানাইছে? কয়, আল্লাহ। বলে, পারমিশন কার জবান দিয়া দিয়েছেন? কয়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জীবনে মুয়াজ্জিন হতে চাই না, আপনি আর আল্লাহই তো আমাকে মুয়াজ্জিন বানাইছেন, কিন্তু এই দ্বীনের জন্য, কালিমার জন্য, আমি আল্লাহর নামের জিকির করার জন্য আমার জিহ্বা উমাইয়া ইবনে খালফ আমার জিহ্বা পড়ে দিয়েছি। ওগো নবীজি, দ্বীনের জন্য
জন্য আমি আমার জিহ্বা পড়েছি, আজকে সেই জিহ্বার জন্য আজান সুন্দর শোনায়, এই জন্য অন্য নতুন মুয়াজ্জিন শুরু হয়ে গেছে। আমি জানি দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেল, আমার রবের দরজা বন্ধ হয় না। তাই তো আমি জায়নামাজটা বিছাইয়া আমার রবের সিজদায় বইরা আমি আমার রবকে ডাক দিলাম। আমার রব আমার ডাকে সাড়া দিয়া আমার মুয়াজ্জিনই আমাকে ফেরায় দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়া থেকে তারা চাইছে আল্লাহ কি, আল্লাহ তাদের হয়ে গেছে। কতটা দামি জানো নি? সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহায় যে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এখন আরশে আজিমে আপনি একা যাইবেন আল্লাহ তাআলার সাথে দিদার করার জন্য, আমি আর আপনার সঙ্গী হব না। নবী বলে জিবরাইল কেন কেন তুমি যাইবা না? বলে আগার এক সারে মো এবার পুখতারাম ফেরোগে তাজাল্লি বসুজাত পুরাম, এক চুল পরিমাণে যদি সামনে অগ্রসর হই তাহলে আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে আমার সব পগারগুলো আমার পাখাগুলো পুরা সরকার হয়ে যাবে। নবী গো একা একাই আপনি সামনের দিকে অগ্রসর হন। নবী আমার সিদরাতুল মুনতাহা থেকে যখন সামনের দিকে অগ্রসর হয়, আমার নবী যখন আল্লাহ তাআলার সাথে দিদার করবে, আল্লাহ তাআলার আরশে আজিমে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করে, এমন সময় শুনতে পায় বেলালের হাঁটার আওয়াজ আল্লাহর আরশে আজিমে পৌঁছা যায়। আল্লাহু আকবার, আরো জোরে বল আল্লাহু আকবার। এ কলজার টুকরা যুবক কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? এই জন্য বাবা এক নাম্বার দুনিয়াতে কি হও, দুনিয়াকে আপন বানাইলে জন্দিকে দেখুন কোনদিন আল্লাহ তাআলাকে আপন বানানো যায় না। এই জন্য আমাদের আকাবের আসলাফ যারা দুনিয়া ছিল তারা কখনো দুনিয়ার পিছে পড়েন নাই। আমাদের এমন কিছু বুজুর্গ আল্লাহওয়ালা, এমন কিছু বুজুর্গ আমরা দু চোখ দিয়ে দেখেছি বাবা, যদি দুনিয়া চাইতো দুনিয়ার পাহাড় করতে পারতো, কিন্তু দুনিয়া চায় না। কিন্তু তাদের চেহারার দিকে তাকাইলেই বোঝা যাইতো সে আল্লাহওয়ালা। খোদা ইয়াদ আতি হে জিनको देखकर वो नूर के पतले यही है जिनको सोने को फजीलत है इबादत पर, वही है इत्तिका पर नाज करती है मुसलमानी। रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, फिरे दुनिया पे न कब्री लगे पानी। কই এমন কিছু বুজুর্গ আল্লাহওয়ালা এই জমিনের ভিতরে এখনো আছে যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। তারা দুনিয়া চায় না, দুনিয়ার লৌকিকতা চায় না, তারা চায় আমার আল্লাহকে। যারা আমার আল্লাহর সাথে সম্পর্ক কইরা দুনিয়ার হায়াত শেষ কইরা চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত চায়। এই জন্যই তারা বলে সোরা কর গায়রু সে দিলকু, কই দুনিয়া থেকে সব আশা আকাঙ্ক্ষা দিল থেকে সরাইয়া দিলাম, আমার একটাই আশা আমি আমার রবের সাথে সম্পর্ক কইরা দুনিয়া থেকে বিদায় নিতে চাই। ঠিক কেন ধরা করেন ও যুবক ভাই? এই জন্য আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চাইলে দুনিয়ার পিছে পড়া যাবে না, দুনিয়া থেকে হইতে হবে। আর যারা দুনিয়া থেকে হইতে পারে, দুনিয়া মুক্ত দুনিয়া থেকে যারা হইতে পারে, যদিও বাবা তোমার আমার যত বয়স, যখন তোমার আমার বয়স যখন কইমা যায়, যখন তুমি আমি বুড়া হয়ে যাই, বলে মুখের ভিতরে দুর্গন্ধ চলে আসে, বলে শারীরিক সে অক্ষমতা চলে আসে, হাতের দুর্বলতা চলে আসে, পায়ের দুর্বলতা চলে আসে, চোখের দুর্বলতা চলে আসে, মুখ থেকে দুর্গন্ধ ছড়ায়, পোশাক পায়খানা থেকে ছোটবেলায় যে পরিমাণে গন্ধ ছিল তার থেকে বেশি গন্ধ ছড়ায়, বলে শারীরিক দুর্বলতা চলে আসে। আর যদি বাবা কলব পরিষ্কার করতে পারো, দুনিয়া থেকে হইতে পারো, আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক করতে পারো রে বাবা, বলে বাহ্যিক অক্ষমতা যদি চলে আসে, শারীরিক অক্ষমতা চলে আসলো, আল্লাহ তাআলা কলবের শক্তি আর কুওয়াত আল্লাহ তাআলা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন কিছু বুজুর্গ আছে তারা হাঁটতে পারে না, চলতে পারে না, খাইতে পারে না, চোখে কম দেখে, কিন্তু যখন নামাজে দাঁড়ায় তোমার আমার 4 রাকাত নামাজের সাথে তার 1 রাকাতও শেষ হয় না। তারা দাঁড়াইয়া শুধু আল্লাহ তাআলার সাথে কথা কয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কই যে লোকটাকে দইরা হাঁটানো লাগে, ও নামাজে দাঁড়াইলে আর কারো ধরা লাগে না, ঘন্টার পর ঘন্টা কাইটা যায়, তারপর নামাজ শেষ হয় না। বলেন সুবহানাল্লাহ। ওই যে আমাদের এক বুজুর্গ বলে, আমাদের এক বুজুর্গ পুরো বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, একদিন বাহিরে বাইর হয়ে আসমানের দিকে তাকাইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিল। কয় মুরব্বী মানুষ চলতে পারে না, দুর্বল, কিন্তু দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেছে। লোকেরা তাকাইয়া দেখে যেই লোকটাকে ধরে উঠানো লাগে, যেই লোকটাকে ধরে হাঁটানো লাগে, ওই লোকটা দাঁড়াইয়া লম্বা টাইম কোরআন তেলাওয়াত করতেছে। ওই তেলাওয়াত করতে করতে পুরা 30 পারা কোরআন দাঁড়াইয়া মুখস্থ কইরা ফেলছে। সুবহানাল্লাহ। শাগিরদরা প্রশ্ন করে, হযরত আপনি তো হাফেজ না, কিভাবে দাঁড়াইয়া পুরো 30 পারা কোরআন পড়ে ফেলছেন? কই মিয়া জিন্দেগি ভর কাগজের লেখা কোরআন পড়লাম,
জিন্দেগি ভর কাগজের লেখা কোরআন পড়লাম, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিলাম, আল্লাহ লৌহে মাহফুজের লেখা কোরআনটা যদি একটু দেখা পড়তে পারতাম। আল্লাহ তাআলা আমার চোখের যদি এত বাড়াইয়া দিয়েছে, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া লৌহে মাহফুজের লেখা কোরআন আমি দেখা পড়া ফেলছি। সুবহানাল্লাহ, ওয়াসিউন নজর হয়ে গেছে, অন্তরের চক্ষু খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য ইবাদত, আল্লাহ তাআলাকে যদি পাইতে চাও, আল্লাহ তাআলা সেই কথাই বলেন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে বানাইছি আমার গোলামের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব বলেন আমি জিন আর ইনসানকে বানাইছি আমার গোলামের জন্য। লিয়াবুদুন আই লিয়ারিফুন, কয় তারা ইবাদতের মাধ্যমে আমি রবের পরিচয় লাভ করবে। লিয়াবুদুন আই লিয়াশিকুন, কয় তারা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর ইশক ও মুহাব্বত, প্রেম ভালোবাসা জাহির করবে। সুবহানাল্লাহ। আমাদের সমাজের ভিতরে এমন কিছু লোক আছে, কয় মিয়া নামাজ পড়ো না কেন? হুজুর নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে? এ আপনাদের বিক্রমপুরে নাই? হ্যাঁ, এদিকেও আছে। কয় মোল্লা মৌলবী কামটা নামাজ পড়বে, মোল্লা মৌলবী আছে কি নাই? আছে কি নাই? আর আল্লাহ তাআলা কয় তারা ইবাদতের মাধ্যমে আমি রবের পরিচয় লাভ করবে, ইবাদতের মাধ্যমে আমি রবের মুহাব্বত জাহির করবে। আর আমাদের দেশে কিছু পণ্ডিত আছে তারা কয় নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে, রোজা রাখলে কি আমার ইমান মজবুত আছে। ঠিক কিনা ধরে আছে কি নাই? ও মিয়া, নামাজ ছাইরা কোনোদিন সফলতা অর্জন করা যায় না। ঠিক কিনা ধরে বলেন? আমল ছাইরা কোনোদিন ইমানদার হওয়া যায় না। ঠিক কিনা ধরে বলেন? যদি আমল ছাড়ার অভ্যাসই হয়ে যায়, যে ব্যক্তি দেখবেন মুস্তাহাব ছাড়ার আমল চলে আসছে, ওর থেকে সুন্নাত ছুটে যায়। আর যে ব্যক্তি সুন্নাত ছোটার আমল চলে আসছে, তার থেকে ওয়াজিব তরফ হয়ে যায়। যে ব্যক্তি দেখবেন ওয়াজিব তরফ করার আমল চলে আসছে, তার থেকে ফরজ ছুটে যায়। আর যে ব্যক্তি একবার দুইবার ফরজ ছোটে, ও আস্তে আস্তে টাকলা মুরুদের মতো নাস্তিক হয়ে যায়। ঠিক কিনা ধরে বলেন? নাকি ভুল বললাম?